আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব খুঁজছে ভারত, এমন একটি খবর জোরে সোরে প্রচার করা শুরু হয়ে গেছে। কেন এই প্রচারের পশ্চাতে কি কারণ এবং সেই বিষয়গুলো নিয়ে এবং এটা আদৌ সত্যি কিনা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনার মধ্যে আসব। ঠিক আগের প্রতিবেদনে আলোচনা করেছি শেখ হাসিনার পতন চাইছিল ভারত। হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে বেশ জোরে সোরে শুরু হওয়া এই প্রচারটি নিয়ে, এই প্রচারের বাস্তবতা এবং তার পশ্চাতের কারণ নিয়ে আলোচনা করেছি। সেখানে এই প্রচার বা অপপ্রচারের ধারাবাহিকতায় আর একটি প্রচারও উঠে এসেছে সামনে। সেটা হলো হাসিনা ফিরছে না ধরে নিয়ে ভারত নাকি হাসিনার বিকল্প নেতৃত্ব খোঁজার চেষ্টায় আছে। এই প্রচার আদৌ সত্যি কিনা কিংবা সত্যি হলে কতটা সত্যি, এই নিয়ে এখনকার আলোচনা। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে মাস চারেক আগে একদিন গভীর রাতে ঢাকার সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বৈঠক করেছিলেন হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের সঙ্গে। সেই বৈঠকের কথা কয়েকদিন পর ফাঁস করে দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ নিজে। কি আলোচনা তাদের সঙ্গে করেছিলেন সেনাপ্রধান? হাসনাত যেটা বলেছেন বাইরে সেটা হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দুর্নীতিপরায়ণ নেতাদের বাদ দিয়ে একটি সৎ ও স্বচ্ছ আওয়ামী লীগ তৈরি করা হলে সেই আওয়ামী লীগের বিরোধিতা না করার জন্য অনুরোধ করতেই ওই বৈঠকের আহ্বান করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। আওয়ামী লীগ মাইনাস শেখ হাসিনার এই যে প্রস্তাব, এটা আবার নতুন করে জোরে সোরে উঠে এসেছে রাজনীতির অঙ্গনে। কারণ হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে দেশে বিদেশে। তাই নির্বাচন যেদিনই হোক না কেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন করা যাবে না। আর নির্বাচনে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকলে তার বিজয় বা জয়লাভ কেউ আটকাতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ আবার যদি জিতে ক্ষমতায় আসে, তাহলে যে বিদেশি দেশি শক্তি যারা এই গত বছর জুলাইয়ের অভ্যুত্থান ঘটালো, তাদের পুরো প্ল্যানটা তো মাঠে মারা যায়। সুতরাং সেই পুরনো খেলা আবার শুরু হয়েছে। আওয়ামী লীগ থেকে হাসিনাকে মাইনাস করে দাও, তাহলে আওয়ামী লীগকে রুখে দেয়া যাবে। আর এই প্রক্রিয়াতে কৌশল করে জুড়ে দেয়া হচ্ছে ভারতের নাম। নতুন থিওরি তৈরি হচ্ছে। ভারতও চেয়েছিল হাসিনার পতন। বিষয়টি নিয়ে গতকাল একটি ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। এই যে মাইনাস হাসিনা পরিকল্পনায় আমেরিকা আছে, পাকিস্তান আছে, জাতিসংঘ আছে, ইউরোপের দেশগুলো আছে, তুর্কি সহ কিছু মুসলিম দেশও আছে। এবার সেই তালিকায় সুকৌশলে তুলে দেয়া হচ্ছে ভারতের নাম। কিভাবে করা হচ্ছে এটা? বলা হচ্ছে ভারত এই মুহূর্তে হাসিনাকে নয়, হাসিনার অল্টারনেটিভ লিডারশিপ, সেই বিকল্প নেতৃত্বের সঙ্গে সমঝোতায় নাকি বেশি আগ্রহী হয়ে উঠেছে। ভারত নাকি হাসিনার বিকল্পের সন্ধানে। দেখা যাক এই প্রচারের বাস্তবতা কতখানি। ভারত কি সত্যিই হাসিনাকে ত্যাগ করেছে, নাকি এখনো তারা হাসিনাকেই সবচেয়ে ভরসাযোগ্য মনে করে? আসি এই বিষয়টির আলোচনায়। সাম্প্রতিক সময়ে নানা বিশ্লেষণে এ ধরনের আভাস পাওয়া যাচ্ছে যে ভারত অল্টারনেটিভ লিডারশিপ বা সম্ভাব্য বিকল্প ক্ষমতা কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করছে। আর এই প্রচারের সত্যাসত্য নিয়ে কথা বলতে গেলে বিশ্লেষণ করতে হয় কেন ভারত বিকল্প নেতৃত্ব খোঁজার চিন্তায় যেতে পারে। অনেক কারণেই এটা হতে পারে। এক ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতার, বিশেষত একটি দেশগত সম্পর্ক যেখানে, সেখানে দেশের
একজন মাত্র ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতার একটা বড় ঝুঁকি থাকে। এতদিন ভারতের পূর্ণ আস্থা ছিল শেখ হাসিনার উপর, কিন্তু একই ব্যক্তির ওপর দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে তার অনুপস্থিতি বা ক্ষমতাচ্যুতি হলে ভারত বিপাকে পড়ে যেতে পারে, এবং যেটা এখন হয়ে গেছে। তো পাশাপাশি আন্তর্জাতিক চাপ, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আন্তর্জাতিক সংস্থাগুলো হাসিনার শাসনকে অধিকতর কর্তৃত্ববাদী হিসেবে চিহ্নিত করেছিল। ভারত পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কাটতে চায় না, তাই দিল্লি শুধু হাসিনার উপর বাজি না ধরে অন্য বিকল্পও মাথায় রাখতে পারে। এটা হচ্ছে কূটনীতির বাস্তবতা। চীনের ফ্যাক্টরও একটা আছে। বাংলাদেশে যদি রাজনৈতিক পরিবর্তন আসে, বিরোধী দল তাদের সম্পর্ক চীনের দিকে ঝোঁকাবে, যেটা অলরেডি হচ্ছিল, কিন্তু বর্তমানে একটু কমে গেছে। কারণ ভারত, চীন এবং রাশিয়া এই তিন দেশ মিলে একটা যৌক্তিক একটা বোঝাপড়ার মধ্যে আসছে। সুতরাং চীনকে নিয়েও ভারতের উদ্বেগ আছে। তাই ভারতের জন্য এমন নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে যারা প্রো চায়না যে টিল্ট সেটা নিয়ন্ত্রণে রাখবে। এবার দেখা যাক বিকল্প নেতৃত্ব বলতে ভারত কাকে বোঝানো হচ্ছে। সরাসরি কোনো নাম প্রকাশিত করা হচ্ছে না, তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আওয়ামী লীগের ভেতর থেকে তুলনামূলক কম বিতর্কিত কোনো মুখ ক্ষমতায় আসুক। ভারত নাকি এটা চাইছে। অথবা এই প্রসঙ্গে আর একটা জিনিসও কথা উঠছে, সেটা হচ্ছে বিএনপি বা রাজনৈতিক বিরোধী জোটের এমন কাউকে যিনি পুরোপুরি ভারত বিরোধী নন, তাদের নিয়ে ভারতের আগ্রহ নাকি থাকতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি বিরোধী কোনো দল না পাওয়া যায়, তাহলে সামরিক বা টেকনোক্র্যাট নেতৃত্বের সঙ্গে সংলাপ রাখার চেষ্টা নাকি করছে ভারত, শুধু কন্টিনজেন্সি প্ল্যান হিসেবে। অর্থাৎ এই মুহূর্তের এই মুহূর্তের প্ল্যান হিসেবে এটা নাকি ভারত ভাবছে। তো সে না হয় হলো, এসব কথা কূটনৈতিক বাস্তবতা মেনে চলতেই পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু দেখা যাক এই সম্ভাবনার আদৌ কি কোনো ভিত্তি আছে, অন্তত ভারতের দিক থেকে, নাকি পুরোটাই কাল্পনিক। এই ধারণার বাস্তবতাটা কি? ভারত প্রকাশ্যে কখনোই বলেনি এবং বলবে না যে তারা হাসিনার বিকল্প খুঁজছে। এটা কূটনৈতিকভাবে বিপজ্জনক, এটা বলা যায় না। কিন্তু চুপিসারে কথা উঠেছে, চুপিসারে সংলাপ রাখা এবং সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা যে কোনো দেশের কূটনৈতিক স্বভাব। আমাদের কাছে এটাও খবর আছে, সম্প্রতি এমনি তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জামায়াতে ইসলামী এবং বিএনপি এরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে কয়েকবার ভারতে দিল্লিতে এসেছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে আরএসএস এর সঙ্গে কথা বলবার জন্য নাকি বাংলাদেশ থেকে যারা এই বিরোধী শক্তি তারাও এসেছিল এখানে ভারতে কথা বলবার জন্যে। সুতরাং যে কোনো, এটাকে বলে ব্যাকডোর ডিপ্লোমেসি। পৃথিবীর সব দেশ এটা করে থাকে এবং ভারত করলেও দোষের কিছু তো নয়, বরং সেটা একান্ত স্বাভাবিক। তাই বলা যায় ভারত অল্টারনেটিভ লিডারশিপকে রাজনীতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী তারা এই অল্টারনেটিভ লিডারশিপের প্রশ্নকে বাদ দিয়ে রাখছে না এবং রাখাটা উচিত নয়, বরং তারা পরিস্থিতি অনুযায়ী ব্যাকআপ তৈরি রাখছে। তবে এসব কথা বলা হলেও ভারত এখনো শেখ হাসিনাকেই সবচেয়ে পরিচিত ও সুবিধাজনক সঙ্গী বলে মনে করে, বন্ধু বলে মনে করে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের থেকে অনেক ওপরে এই জন্যে হাসিনাকে রেখে দেয়। কিন্তু বাস্তবতার কারণে যে কোনো রাজনৈতিক পরিবর্তনের জন্য দিল্লি চাইছে, হয়তো চাইতে পারে, অন্তত চাইছে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু চাইতে পারে বিকল্প দরজা খোলা থাকুক। এটা সত্যি যে অল্টারনেটিভ লিডারশিপ খোঁজার বিষয় হয়তো একেবারে গুজব নয়, বরং কূটনৈতিকভাবে ওই যেটা বললাম কন্টিনজেন্সি প্ল্যানিং, সেইটা বলা যায়। আর এটা মানলে প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে
যে হাসিনার বিকল্প নেতৃত্ব হিসেবে ভারত কার বা কাদের কথা ভাবতে পারে। বিএনপি বা বিরোধী দল থেকে কাউকে ভারত সহজে বিশ্বাস করবে বা মেনে নেবে সেটা এই মুহূর্তে মনে হয় না। ভারতের কৌশল হবে আওয়ামী লীগ থেকেই যদি একান্তই শেখ হাসিনা দেশে না ফিরতে পারেন তাহলে অথচ নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশ নেয় তাহলে অংশ নিতে দেয়া হয় তাহলে ভারত অন্তত চাইবে আওয়ামী লীগ থেকেই নতুন কোনো মুখকে সামনে আনার জন্য। কে হতে পারে সে মুখ? ইতিমধ্যে আলোচনায় এসেছে হাসিনা নন, শেখ হাসিনা নন, তার পুত্র জয়ের নাম আসতে পারে, জয় আসতে পারেন, অথবা তার জায়গায় স্বচ্ছ মুখ থাকা এমন কেউ আসতে পারে। কিন্তু তবু আমার মনে হয় না যে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগের মধ্যে আছে। আমি বিশ্বাস করি না এ ধরনের কোনো ভাবনা ভারতেরও আছে। শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচনে গেলে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ বলে কিছু থাকবে না, কারণ আওয়ামী লীগের ভেতরে একটা প্রচন্ডভাবে বিকল্প নেতৃত্বের সংকট আছে। আওয়ামী লীগ মূলত একজন নেত্রীর শেখ হাসিনার উপর নির্ভরশীল একটি দল। এর বাইরে জনসমর্থন আকর্ষণকারী বা মাস লিডার যাকে বলা হয় সেই জাতীয় কোনো ব্যক্তি এখনো দলের মধ্যে দৃশ্যমান নন। প্রবীণ নেতারা দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখেন, কিন্তু জনগণের মধ্যে ভোটে জেতাতে যে ক্যারিসমার দরকার হয় সেই ক্যারিসমা কোনো নেতার বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে নেই। তরুণ নেতৃত্ব বা পরবর্তী প্রজন্ম এখনো পরিপূর্ণভাবে দলের মধ্যে গ্রহণযোগ্য অবস্থায় তারা পৌঁছতে পারেননি, এমনকি দলের ভেতরও তাদের নিয়ে দ্বন্দ্ব আছে। তাই বলা যায় হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগের ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে এবং নির্বাচনী মাঠে তারা হেরেও যেতে পারে, এমন ঝুঁকি ভারত নেবে না। এইবার দেখি শেখ হাসিনা ও ভারতের সম্পর্কের বাস্তবতা। ভারত খুব ভালো করেই জানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কার্যত লিডারলেস হয়ে যাবে। এই পরিস্থিতিতে বিএনপি বা তত্ত্বাবধায়ক কোনো বিকল্প ফোর্স যদি উঠে আসে সেখানে ভারতের জন্য কাজ করা সহজ হবে না। ভারত এই কারণেই শেখ হাসিনার বিকল্প খোঁজার কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেয়নি। আবার বলছি, কোনো বাস্তবসম্মত পদক্ষেপ শেখ হাসিনার বিকল্প হিসেবে এখনো করেনি ভারত। তবে ওই যে বললাম কন্টিনজেন্সি প্ল্যানিং হিসাবে যোগাযোগটা তারা রাখতে পারে বিভিন্ন দিকে। আবার বলছি, এটা হচ্ছে কূটনৈতিক বাস্তবতা। শেখ হাসিনা বাদে নির্বাচনে আওয়ামী লীগের কি কোনো ভবিষ্যৎ আছে? কি মনে করেন আপনারা? শেখ হাসিনা শুধু একজন নেত্রী বা প্রধানমন্ত্রী নন, তিনি হচ্ছেন দলের ব্র্যান্ড ভ্যালু। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ব্র্যান্ড ভ্যালু ভেঙে পড়বে। 1975-এর পর আওয়ামী লীগ ভাঙনের মুখে পড়েছিল। এখন হাসিনা না থাকলে ওই একইভাবে দলের একটা পাওয়ার ভ্যাকুয়ামের শিকার হতে পারে। বিশ্ব শক্তিগুলো যদি হাসিনা বিহীন নির্বাচন চাপিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা কঠিন হবে। আর এখানেই আছে ভারতের কূটনৈতিক বাস্তবতা। দিল্লির কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেকসই সম্পর্ক রাখা বাংলাদেশের সঙ্গে। তাই তারা আওয়ামী লীগকেও ডাম্প করার কথা ভাবতে পারে না, বরং তারা চাইবে হাসিনায় থাকুন, কিন্তু যদি পরিস্থিতি একান্তই বাধ্য করে তখন হয়তো ন্যূনতম গ্রহণযোগ্য বিকল্প খুঁজতে বাধ্য হবে ভারত। তার জন্যই হয়তো যোগাযোগের কথাও তারা ভাবতে পারে। সুতরাং ভারত আপনার আমার মতোই জানে হাসিনা ছাড়া আওয়ামী লীগ কার্যত রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাবে। শেষ করি এই আলোচনা। শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় তবে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ প্রায় অস্তিত্বহীন হয়ে যাবে। ভারত এ কারণে এখনো হাসিনাকে প্রেফার্ড অ্যান্ড রিয়ালিস্টিক পার্টনার, সব থেকে পছন্দের এবং বাস্তবসম্মত বন্ধু বলে বিবেচনা করছে। বিকল্প খোঁজার আলাপ অনেকটা চাপ তৈরির কূটনৈতিক কৌশল, বাস্তব পরিকল্পনা নয়। এখানেই রাখছি। ধন্যবাদ।